সবাইকে জুম্মা মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে ছিল আমার অফিস ছুটির দিন। ভর্তা করব না তা কি হয় আমার প্রিয় ভাই ও বোনেরা। সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠছিলাম। ওঠার পরে রান্না করে নিলাম ধোয়া ওঠা গরম গরম ভর্তা ভাত। তা আমি হাতে মেখেই আজকে সকালে কয় রকমের ভর্তা করে নিব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। নতুন পেঁয়াজের ঝাঁঝালো একটা সুঘ্রাণ থাকবে। আজকে ভর্তার রেসিপিতে শুকনা মরিচ, কাঁচা মরিচ আস্ত ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ তো ভাজি নাই। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা মাখিয়ে নেব, সাথে থাকবে ধনেপাতা। নতুন আলু ভর্তা থাকবে, ডিম ভর্তা, বেগুন পুড়িয়ে নিয়েছিলাম গ্যাসের চুলায়। ভাতের ভিতরে আমি সিম দিয়ে দিয়েছিলাম, আলুও ভাতের ভিতরে দিয়েছিলাম, আলাদা সিদ্ধ করি নাই, ভাতের সঙ্গেই সিদ্ধ করে নিই। আমি বেশিরভাগ সময় ভাতের ভিতরেই ভর্তা করতে হলে দিয়ে দিই, এতে করে আমার আলাদা রকম আর সময় ব্যয় করতে হয় না। তারপরে আমি এক এক করে সব ভর্তাগুলো মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ভর্তায় আমি হাতে মেখে করে নেব। ঝাল ভর্তা তো আমি একেবারে চটকিয়ে হাতে মেখে নিলাম। অনেক আমার প্রিয় ভাই বোন আছে যারা কিনা নিজে হাতে মন চাইলেও ভর্তা মেখে খেতে পারে না। অনেকের হাত জ্বালা পোড়া করে ঝাল মাখলে, কিন্তু মহান রাব্বুল আল্লাহর রহমতে আমার কিন্তু হাত জ্বলে না। আমি বেশ মজা করেই নিজের মতো করে মন যেটা চায় সেটাই মাখিয়ে খেতে পারি। আসলে অনেকের আছে হাত জ্বলে, এটা করার কিছুই নেই, করতে করতে আবার অভ্যাস হয়ে যায়, তখন আর হাত জ্বালা পোড়া করে না। এদিকে তো একটা একটা করে আমি ভর্তা মেখে আলাদা প্লেটে রাখতেছিলাম, আর ঝাল ভর্তা যে করে রাখছিলাম সেখান থেকে নিয়ে ঝাঁঝালো একেবারে খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তাগুলো মাখিয়ে নিচ্ছিলাম। 4 প্রকারের ভর্তা দিয়েই আজকে সকালে ভাত খেয়ে নেব। খুদের ভাত না, এটা চাউল দিয়েই ভাত রান্না করে নিয়েছিলাম। এই যে সব ভর্তার পরেই একটু সবার লাস্টে সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম। এমন করে ভর্তা মাখালে সরিষার তেলের একটা আলাদা রকম সুঘ্রাণ আসে, খেতেও মাশাআল্লাহ দারুণ লাগে। তা আমার ভর্তাগুলো দেখেন কত লোভনীয় হচ্ছে। আমি মাখিয়ে মাখিয়ে প্লেটে সুন্দর করে সাজিয়ে রাখছি। আর এই যে বিচিওয়ালা সিম, এটা তো আর বলার অপেক্ষায় রাখে না, অনেক ভালো লাগে বিচিওয়ালা সিম ভর্তা খেতে। আর একেবারে দেখেন মোমের মতো গলে গিয়েছিল ভর্তা, মাখাতেও আমার অনেক ভালো লাগছিল। 4টা ভর্তায় আমার মাখানো কমপ্লিট হয়ে গেল। আর প্লেটে দেখেন এই যে 4টা ভর্তায় আমি পাশাপাশি রেখে এখন আমি ভাত নিয়ে নিচ্ছি প্লেটে। এই ধোয়া ওঠা ভাতের সাথে এই ভর্তাগুলো দিয়েই খেয়ে নেব। আমার আজকের ভর্তাগুলো আমার প্রিয় ভাই ও বোনদের যাদের কাছে খুবই পছন্দ হয়েছে, আমার মতো করে এরকম নিজে হাতে তৈরি করে বাসায় খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আর আমি রান্না বান্নার কাজে, ঘরের কাজে কখনোই অলসতা করি না। আমার সংসার, আমার কাজ আমি নিজের মতো করেই করে থাকি। ভর্তা দিয়ে ভাত খেতে খেতে সকালের খাওয়া দাওয়া শেষ করব, তারপরে থাকবে দুপুরের রান্না বান্না। একদম হালকাভাবে দুপুরে অল্প কিছু রান্না করে নেব, কারণ সকালবেলায় সবাই ভর্তা দিয়ে খুব মজা করে পেটটা ভরে ভাত খেয়ে নিয়েছে, দুপুরে এত খাওয়ার কোনো আমেজ থাকবে না। তারপরেও অল্প কিছু রান্না করলেও তরকারিটা হবে খুবই লোভনীয়। খাওয়া দাওয়া শেষ করে তো এই যে আবার দুপুরের রান্নাবান্নায় চলে গেলাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা বলবেন আপু তুমি কি শুধু রান্নাবান্না নিয়েই থাকো? কি আর করা বলেন তো, পেট যখন আছে খাওয়া দাওয়া তো করতেই হবে। করলা আলু ভাজি করে নেব, তার জন্য পেঁয়াজ চুলায় বসিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে চটকিয়ে করলাগুলো ভালো করে ধুয়ে নিলাম। চুলায় পেঁয়াজ কাঁচামরিচের উপরে করলাগুলো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছিলাম। আর রান্না করে নেব পালং শাক দিয়ে, চিংড়ি দিয়ে। এখানে
সব কিছু কেটে কুটে দিয়ে রান্না করে নেব। চিংড়ি মাছটা আগে তেলের উপরে দিয়ে ভেজে নিলাম হালকা করে। তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখানে ছোট্ট একটা রসুন আর অল্প করে একটু জিরা বেটে দিয়েছিলাম। একেবারেই কম মশলা দিয়ে আজকে তরকারিটা রান্না করে নেব। কোনো প্রকার পানি দিব না। তারপরেও দেখবেন তরকারিতে প্রচুর পরিমাণে পানি বের হবে, কারণ পালং শাকে তো পানি বের হয়। এই যে পালং শাকগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এখানে কিন্তু 2 মুঠি পালং শাক মনে হচ্ছিল অনেক, কিন্তু রান্না করার পরে একদমই ছোট্ট একটা বাটিতে আমি তরকারিটা ঢেলে নিয়েছিলাম। আর তরকারিটা এতটাই সুস্বাদু হয়েছিল, আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছিল। একে তো পালং শাক, শীতের সবজি, তারপরে ছিল গোটা গোটা চিংড়ি। এখানে তো আর বলার অপেক্ষায় রাখে না। চিংড়ি দিয়ে তরকারি রান্না করলে সবারই খুব লোভনীয় হয়ে থাকে খেতে। এই যে চিংড়ি দিয়ে আমি পালং শাক রান্না করে নিয়েছিলাম, কতটাই লোভনীয় হয়েছে দেখতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।